গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা, গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। সত্যিকার অর্থে যতখানি মানুষের ভালোবাসা পেয়েছি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে চাই, বাট আমার মনে হয় আস্তে আস্তে আমার ম্যাচুরিটি বেড়েছে। আমি যেটা চাই নিজে গান সৃষ্টি করতে, সেগুলো এখন সৃষ্টি করছে। আপনারা হয়তো বা 1-2 বছরের ভিতর অনেক ভালো ভালো গান পাবেন আশা করি। আমি চেষ্টা করছি নিজের মতো করে অনেক গান সৃষ্টি করতে। আমার প্রায় 100-150 গান তৈরি হয়ে গেছে। এর ভিতর খেয়াল থেকে শুরু করে ফোক, আধুনিক, ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, ফিল্মি সব ধরনের গানই তৈরি করেছি। তো এখন শুধু বের করার অপেক্ষায়। আশা করি খুব শীঘ্রই এগুলো পাবেন, এবং আমার এই গানগুলো বের করতে পারলে তখন আমার মনে হবে যে না, আমি একজন শুধু গায়ক গায়িক। আমার কাছে গায়ক গায়িকা এবং শিল্পীর পার্থক্য আছে অনেক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো আমি একজন শিল্পী হিসেবে নিজে সৃষ্টি করতে চাই কিছু গান। যদি নিজে সৃষ্টি করতে পারি তাহলে নিজেকে একটু সমৃদ্ধ মনে হবে। অডিও গান আর ফিল্মের গানের ভিতর অনেকটা পার্থক্য আছে। অডিও গান যে কোনো একটা অনুভূতির বহিঃপ্রকাশ করলেই একটা গান হয়ে যায়, কিন্তু আপনার ফিল্মের গানের ব্যাপারটা হচ্ছে আমার যে ক্যারেক্টার যেভাবে প্লে করবে। আমি যখন কাবিলার কণ্ঠে গান গেয়েছি তখন ওই গানের আমার থ্রোয়িংটা টোটালি ডিফারেন্ট। আমি যখন দীপজল ভাইয়ের গান গেয়েছি তখন ওইটার থ্রোয়িং ডিফারেন্ট। আমি যখন শাকিব খান ভাইয়ের গান গেয়েছি ওইটার এক এক রকম, যে ক্যারেক্টার যেভাবে ডিমান্ড করে ওইভাবেই গান গাইতে হয়। সো আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রিতে প্রায় 400-500 সিঙ্গার আছে, কিন্তু ফিল্মে হাতে গোনা 10-15-20 জনই গায়। কারণ হচ্ছে ফিল্মের গানগুলো আসলেই কঠিন, এবং ওইখানে অডিওতে আপনি ঘরে বসে একা একা এডিট করে করে গাইতে পারবেন, কিন্তু ফিল্মের গান সবার ডিরেক্টর, প্রডিউসার, নায়ক, নায়িকা সবাই সামনে বসে থাকে। তারা যেমন চায় সেইভাবেই ডেলিভারি দিতে হয় ইনস্ট্যান্ট। সো এটা আরেকটা মনে করি যে একটা চ্যালেঞ্জ একটা শিল্পীর জন্য। হ্যাঁ, অবশ্যই। শাকিব খান ভাইয়ের অনেকগুলো ছবিতে আমি গান গেয়েছি। এর ভিতর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে গেয়েছি, প্রিয়া আমার জান মুভিতে গেয়েছি, তারপর ঢাকার কিং, হ্যাঁ, তারপরে আমরা তো তাদের সাথে সরাসরি কাজ করি না, বাট হ্যাঁ, দেখা সাক্ষাৎ হয়েছে এবং খুবই মাটির একজন মানুষ মনে হয়েছে আমার। ওনার ফিল্ম মানে পর্দার শাকিব খান এবং বাস্তব শাকিব খান পুরো ভিন্ন একজন মানুষ। এত নরম, মানে মানে স্বল্পভাষী এবং খুব কম কথা বলে, আস্তে কথা বলে, এবং খুবই ভদ্র একজন মানুষ। আমি যতটুকু মিশেছি, একবার আমেরিকায় অনেকটা সময় কাটানোর সুযোগ হয়েছিল শাকিব খান ভাইয়ের সাথে, তখন নতুন করে তাকে এক্সপ্লোর করেছি আমি। একজন যারা সাধারণ মানুষ, আমি সহ যে যারা আছি, একজন বড় স্টার যদি সবার সাথে মানে একদম সাধারণের সাথে মিশে যায়, খুব অল্প সময়ের জন্য একটা বড় ধরনের সমস্যা হতে পারে, যার কারণে তারা অনেক কিছু অ্যাভয়েড করে। তার মানে এই না যে তারা এই দর্শকদের অ্যাভয়েড করছে, তারা কোনো প্রবলেমের ফেস করতে না হয় সেই জন্য তারা একটু এড়িয়ে চলে। তো এমনিতে তারা দর্শকদের খুবই ভালোবাসে, এবং শাকিব খান ভাইয়ের সাথে আমি যতটুকু দেখেছি অমায়িক একজন লোক।